রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে দরবারে হাত তুলে দিলেন, আয় আল্লাহ, মুসা নবীর উম্মতেরা অপরাধ করেছে, ওদেরকে শেষ করে দিয়েছে, আমার উম্মত দুর্বল হবে, আমার উম্মতের গুনাহ ক্ষমা করতে হবে। আল্লাহ বললেন, হাবিব, আপনার উম্মতের গুনাহ যদি আনানা সামা, আসমান সমূহ হয়ে যায়, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার বান্দা যদি রাতের শেষ অংশে সিজদায় পড়ে গিয়ে একবার আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ আপনার বান্দার ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ সৈয়াদ হাসানাত দিয়ে দেবো, নেকিতে ভরে দেবো। জোরে বলো, ও আমার দিকে কোনো দিকে নয় বাবা, সময় আমার 1 ঘন্টা পার হয়ে গেল, আর 1টা ঘন্টা আছি রে শোনা, আমার দিকে ফিরেন বাবাজি আমার। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলো না ইয়া রাসূলুল্লাহ। আরে যে নবীর জন্য আমাদের এতটা আপনার আল্লাহ বোনাস দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। চামড়া কেটে বাদ দিতে হতো, চামড়া কেটে বাদ দিতে হতো। বাড়ির পাশে মসজিদ, নামাজে যায় না, বাড়ির পাশে মসজিদ। অন্য নবীদের উম্মতের যুগে 20 মাইল দূরে হেঁটে নামাজ পড়তে যেতে হতো, আল্লাহ নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ হতো না। আল্লাহ বললেন, রাসূল বললেন, হাবিব আল্লাহ, আমার উম্মতেরা দুর্বল। আল্লাহ বলল, হাবিব, আপনার উম্মতের জন্য তাম পৃথিবীর জমিনকে আমি আল্লাহ আপনার খাতিরে মসজিদ করে দিলাম। এরা যদি যেতেও নাও বা যদি বাড়িতেই পড়ে, আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এতটা সাবসিডি এই কার খাতিরে? মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর। আসলে অভ্যাস না থাকলে হয়, বলেন না রাসূলুল্লাহ, বলেন রাসূলুল্লাহ। একবার মোহাব্বতে ডাকেন দিন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মরণের নিদান কালে থাকিও নবীজি আমার শিহরে, ডাকিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ। খুব সুন্দর হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওই নবীর খাতিরে আল্লাহ আমাদের এত ছাড় দিয়ে দিয়েছে বাবা। আল্লাহ কত ভালোবাসে। আল্লাহ যদি 48 মাইল চলে যায়, আমার নবী বললেন, আল্লাহ আমার উম্মতের কষ্ট হবে, জোহরের 4 রাকাত পড়তে পারবে না। আল্লাহ বলল, হাবিব আমি আল্লাহ কসর করে দিলাম, ওরা 2 রাকাত পড়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ রমজান শরীফের রোজা আমার উম্মত বড় কষ্ট হবে। উম্মতের রোজা হালতে যদি সফরে থাকে, আল্লাহ আপনি কি মাফ করবেন না? আল্লাহ বললেন, হাবিব রে, ওরে আমার হাবিবে পেয়ারা,
আপনার খাতিরে সফর আলোতের রোজা আমি আল্লাহ মাফ করে দিলাম। ওরে আমার বান্দা, ও এখনো মসজিদে মুসল্লি হবে না, হাত কেটে গিয়েছে, ব্যান্ডেজ করে নিয়েছেন বাবা সোনা মানিক, ওষুধ জন্য আল্লাহ কত সাবসিডি দিয়েছে। অন্য নবীর উম্মতদের পানি ছাড়া ওযু হতো না, আমাদের পানি না থাকলেও মাটির ঢিলায় ওযু হবে না, হবে না। সুবহানাল্লাহ। এ কেউ হাজী সাহেব আসো বাবা, এই কোচি, এই খুব মারবো, কি করব, বলুন আল্লাহু আকবার। কুত্তিনি বাবা বসো। হ্যাঁ, এই শোনো, যারা হাজী সাহেব হজে যায় এরা কোটি টাকা খরচা করলেও 1 টাকা 2 টাকা মাটির একটা ঢিলা কাছে রাখতেই হয়। কি রাখতে হয় না, হয় না? প্লেনের ওপরে যদি জোহরে রক্ত হয়ে যায় কি করবে? অন্য নবীর উম্মতদের পানি ছাড়া ওযু হতো না। আল্লাহ বলল, হাবিব আপনার উম্মতদের জন্য অসুবিধার কারণে আমি আল্লাহ তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরা শুধু ঢিলায় হাতটা ঘষবে, মাটিটা নেবে, বাস হয়ে যাবে, এদের ওযু হয়ে যাবে। ও বেজনীরা, আল্লাহর নবীর উম্মতিদের হাত কেটে গেলে ওই জায়গায় পানি লাগাতে হতো বাবা। আমাদের হাত যদি কেটে যায়, ব্যান্ডেজ যদি করা থাকে, আল্লাহ নবীর খাতিরে আল্লাহ আমাদের এত সাবসিডি দিয়েছেন, ওই জায়গায় যদি পানি না লাগাই তথাপিও ওযু হয়ে যাবে। এই নবীকে আমরা ভুলে গেলাম। ও শুনে মারি গেলাম, যে কথা বলছিলাম, কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। আমি যাব না, আপনারা কেউ যাবে? এই কারোর ইচ্ছা জাহান্নামে যাবার? আমার চাচা যাবে, ওটা আমার চাচা, আমার আব্বার মামা তো ভাই। এই আমি গতকাল তার আগের দিন এতে দাওয়াত ছিল আমার, আপনার বাজিত নহরে। আমি ওখানেও বলছিলাম যে আমার আজিবার বাবু আমার জীবনে একটা উপকার করেছে, বড় উপকার। আমার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল জানেন। আব্বা ফোন করলে কিভাবে যে ও লোক উড়ে গেল আমার কাছে, আমি গত পরশুদিনই বলছিলাম আমি জীবনে ওই একটা উপকারের কথা বাবুর আমি বলতে পারিনি। যাই হোক, আল্লাহ মাফ করেন। তাহলে আমরা কেউ জাহান্নামে যাবো? যাবো না তো। আর আমরা আখেরি নবীর উম্মত জাহান্নামে যাবোই না, বলুন না ইনশাআল্লাহ। আচ্ছা বলে, এই যে পার্টি এখন বর্তমানে চলছে তৃণমূল, আমি খোদার কসম কোনো পার্টির হয়েও বলবো না, বিপক্ষেও বলবো না। আর ওটা আমার স্বভাবও নয়। আমার ইউটিউবিতে হাজার ওয়াজ আছে, দেখবেন খুঁজে, আমি কোথাও বলি না। কি দরকার? ওটা আমার সাবজেক্ট নয়, কি দরকার? এখন যদি তৃণমূল পার্টির নেতার সভাপতির বাড়ি এখানে হয়, এই বাচ্চাগুলোকে পালা বাপ, পালা, যা যা বাপ, যা আমার সোনা, যাও যাও বাড়ি যাও, বাও যাও। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ওগো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ মোহাম্মদ ইয়া রাসূল সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে আমরা গেথে করলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বল না বাবা ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির খুর মুবারক লাল ছিল বলে সুবহানাল্লাহ তাই লাল ফুলকে তুলে আমরা গেথে করলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা তাহলে জাহান্নামে আমরা কেউ যাব না বলুন ইনশাআল্লাহ আচ্ছা যে কথা বলছিলাম যদি তৃণমূল পার্টির সভাপতির বাড়ি আপনাদের বৈদ্যপুরে হয় এটা বৈদ্যপুর তো হ্যাঁ সোনা ঠিক আছে দক্ষিণ বৈদ্যপুর এই গ্রামে যদি হয় আর এই আপনাদের রাস্তায় যদি সভাপতির কোনো দরের মানুষের যদি পুলিশ ধরে আর ও যদি বলে স্যার আমার চেন সভাপতি আমার চাচতো ভাই ভাই ওকে আর পুলিশ আটকে রাখতে পারবে ফোন করলে হয়তো অবস্থা খারাপ হবে দুনিয়ার একটা পচা সভাপতি হ্যাঁ লোকের মেরে খাওয়া চোর হারামখোর তার জন্য যদি পুলিশ ছেড়ে দেয় রে ভাই আর আমার আপনার নবী ময়দানে মাহশারের সভাপতি সুবহানাল্লাহ মুখে বার হলো না আরে আমার নবী হাসরের মাঠের সভাপতি ওদিনে আল্লাহ বলে আমি আল্লাহ বক্তা হব আর আমার হাবিব হবে আমার সভাপতি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সভাপতি আপনি জানেন আপনি এখনো বেনামাজি আছেন কেন আমার বুঝে আসে না ময়দানে হাসরে আখেরি নবীর উম্মতদের সিজদার জায়গাগুলো দিয়ে নূর বার হবে না হবে না অন্যান্য নবীর উম্মতের বলবে সাইড দে সাইড দে সেই দেখ আখেরি নবীর উম্মত আসছে দেখ ওদের হিসাব না হলে আমাদের শুরু হবে না রে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো খামসিনা আলফা সানা আর থাকতে পারছি না আগে ওদেরকে সাইড দে ওদের হিসাব হয়ে গেলে তারপর আমাদের হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওহ আপনি সেই সভাপতির উম্মত আপনি আমি জাহান্নামে যাব না ভাই তবে একটু কাজ করতে মানে করা লাগবে না আমার ভাইয়েরা সোনা মানিকেরা ময়দানে মাশারে কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিমুস সালাম দিগকে ময়দানে মাশারে দাঁড় করাবেন সমস্ত নবীগণেরা আল্লাহ তাদেরকে নূরের চেয়ার দেবেন হাসরের মাঠে বসবেন আল্লাহ নবীকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ আমার রাসূলকে আল্লাহ আগে তুলবে তো আমার নবীকে আল্লাহ আগে উঠাবে আমার নবী উঠে গায়ে কাদা মাখা অবস্থায় রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়েছে আহা সুবহানাল্লাহ বলে কে এত মায়ার আল্লাহ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাবিব
গায়ে কাদা কেন হাবিব? আল্লাহ নবী জবাব দেবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মাজারে আতহারের ভিতরে আমি রাসূলুল্লাহ নামে ঘুমাই না, কবরের ভিতরে আমার বৈদ্যপুরের গুনাহগারদের জন্য আমি রাসূলুল্লাহ কেঁদেছি। ময়দানে মাশারে আল্লাহ নবী যখন উঠবেন, আল্লাহ নবীর রওজায় আতহারটা কাদায় শাঁতশীতে হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলে। ও ময়দানে মাশারে আল্লাহ নবী উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে জিবরাইল কি জিজ্ঞাসা করবে? জিবরাইল হিসাব হয়ে গেল নাকি? জিবরাইল সালাম হিসাব হয়ে গেল নাকি? আমার গুনাহগার উম্মত উম্মতিদের খবর আগে দাও। ও জিবরাইল সালাম আমার উম্মত গুলোকে আল্লাহ আমাকে না বলে হিসাব করে দিয়েছে, আমার উম্মত গুলো কি জাহান্নামে চলে গেল নাকি? আল্লাহ বা কুদরতি ঠোঁটে হেসে বলবেন, হাবিব রে, আমার হাবিবে পেয়ারা, না না, আমি আল্লাহ তো আজকে 8টা জান্নাতের মালিক আমার হাবিবকে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব জান্নাতের চাবি আমি আল্লাহ আদম নবীর হাতে দিই না, ইব্রাহিম নবীর হাতে দিই না, মুসা নবীর হাতে দিই না, ঈসা নবীর হাতে দিই না। আজকে জান্নাতের চাবি আবার আমিনার লালের হাতে দিয়েছি। আমার হাবিব আপনি জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলে। হাবিব এখনো হিসাব শুরু হয়নি, আমি আল্লাহ তো আপনাকে আগে তুলেছি। সুবহানাল্লাহ বলে। আমার বৈদ্যপুরের সোনা মালিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, চোখের পানি ছেড়ে দেন। 2 ফোঁটা চোখের পানি যদি বৈদ্যপুরের মসজিদের মাঠে ফেলে দিতে পারেন, খোদার কসম এই চোখ দুটো জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি দোয়া চেয়ে যাব, এই বৈদ্যপুরের মাটি সাক্ষী দেবে বাবা, এই চোখ সেই দিনে সাক্ষী দেবে। আল্লাহ এই মানুষটাকে জাহান্নামায় দিও না আল্লাহ। আমি জানি বৈদ্যপুরের মাহফিলে বসে হিজবুল্লাহ আওয়াজ করছিল, আরে আপনার হাবিবের পাগল বসে বসে চোখের পানি ফেলেছে। আল্লাহ আমি চোখ সাক্ষী। আল্লাহ খুশি হয়ে বলবেন, যা পাল্লা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। চোখের পানির এই অনেক দাম। ময়দানে মাশারে হিসাব শুরু হয়ে যাবে। হায় 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 করবে বাবা। ও নবী আমার ধীর দুনিয়া বাদশাহ আস্তে আস্তে গিয়ে আল্লাহ পাকের আরশে আসিমের পায়ার ধারে গিয়ে আল্লাহর নবী আরশে আসিমের পায়ায় গা ঘষরাবেন। সুবহানাল্লাহ। পায়ায় গিয়ে আল্লাহ, সেদিন তো আল্লাহ তো কাহারি মেজাজ নিয়ে রয়েছে। অনেক সময় দেখবেন সকালে মা উঠান ঝাড়ু দিচ্ছে, রাস্তা দিয়ে আইসক্রিম বলা যাচ্ছে, বাচ্চা মানুষ বোঝে না, ছুটি গিয়ে মাকে, মা 5টা টাকা দাও মা, ও আইসক্রিম খাবো মা। মা দেখবেন দেখে যায়, এ আল্লাহর নামে সকাল হলো তো সারাদিন তোকে পয়সা দিতে হবে, তোরা তাড়িয়ে দিয়েছে। বাচ্চা মানুষ তো আবার ছুটে এসে মাকে আবার ধরে, আমার মা
5টা টাকা দাও মা। মা আবার তাড়িয়ে দিয়েছে। অবলা বাচ্চা বোঝে না, আবার ছুটে এসে মাকে আওয়াজ জড়িয়ে ধরে বলছে, মা তুমি না দিলে কে দেবে মা? জনম দুঃখিনী মায়ের মনে আল্লাহ দিয়েছে দয়া। জনম দুঃখিনী বাপের মনে দিয়েছে মায়া। মা থাকতে পারে না, সোনামানি আমার বুকে বুকে টেনে নিয়ে আঁচল খুলে 5 কেন 10টা টাকা বার করে দেয়। আমার ভাইয়ারেরা, সোনামানিকেরা, নবী আমার বাচ্চা ছেলে যেমন আইসক্রিম খাওয়ার জন্য মায়ের গায়ে গা ঘষড়ায়, আল্লাহ নবী বৈদ্যপুরে উম্মাতির জন্য আল্লাহ পাকের আরশে আজিমে গা ঘষড়াবে। আল্লাহ পাকের নজর পড়ে গিয়েছে আমার হাবিব। আমার হাবিব আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী চোখ জোড়া পানি নিয়ে আল্লাহ পাকের দিকে তাকাবেন। আল্লাহ ও রব্বে আল্লাহ, আমি আমার জন্য কাঁদি না। আজকে ময়দানে মাশারে আমার গুনাহগার উম্মতিদের কি হবে উপায়? আল্লাহ বলবেন, হাবিব আজকে আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সইতে পারবো না। আমার হাবিব আপনি মাথা তুলুন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। হাবিব আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তুলবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব শুনে রাখো আমার হাবিব, আমি আল্লাহ আজ ময়দানে মাশারে আমার হাবিবকে না জানিয়ে আমার হাবিবের একটা উম্মতকেও জাহান্নামে যেতে দেব না। জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেই দিনটা বড় কঠিন দিন হবে। ও ভাইজানেরা, বড় মুসিবতের দিন। আল্লাহ নবী ময়দানে হাসরে উম্মতের জন্য পাগলের মতো দৌড়াচ্ছেন। যে ছেলে মানুষ করতে গিয়ে নামাজ কাজা করে ফেললে বাবা, যে বেটা মানুষ করতে গিয়ে নামাজ কাজা হয়ে গেল, ওই বেটা বেটি সেদিনে বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো হবে না, হবে না বাবা। নবী ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আল্লাহ নবী পাগলের মতো দৌড়াচ্ছে। ময়দানে মাশারের ভিতর থেকে একটা আওয়াজ উঠে গেল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লিখেছেন, এই আওয়াজ যখন উঠে গেল আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে এই আওয়াজটা দিয়েছে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের পাশে গিয়ে দাঁড়ালেন। আব্বা আদম কি বলছেন বলুন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা আদম বলেন। আদম আলাইহিস সালাম দেখে দেখাবে, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেয়ে দেখো, সেই চেয়ে দেখো, আমি আদম দেখতে পাই তোমার উম্মতকে ফেরেশতারা দাড়ি ধরে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে।
আহা, আল্লাহ নবী এই আওয়াজটা না শুনে পাগলের মতো ছুটে ছুটে গিয়ে জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে। এই ফেরেশতারা, আমার উম্মত কি অপরাধ করেছে রে? আমি যে উম্মতের কথা মনে করে জীবনে দুটো পেট ভরে খাইনি, আমার উম্মতের কথা মনে করে আমি রাসূলুল্লাহ জীবনে আরামের বিছানায় ঘুমাইনি। আজকে আমার উম্মতকে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবি না, আমি যেতে দেবো না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ময়দপুরে শোনা না, কে হবে এত আপন? আহা, আল্লাহ পাক সব দেখছেন না, দেখেন নে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন, ফেরেশতারা বলবে সরে যান, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ নবী ঢুকতে দেবেন না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, ফেরেশতা এত ক্ষমতা তোকে কে দিয়েছে রে? আমার হাবিবের উম্মত হাবিবকে ঠেলে জাহান্নামে ঢুকিয়ে দিবি। আমার ফেরেশতারা, এ আমার মালায়েকারা, আজকে ময়দানে মাশারে আজকে আমার হাবিব যা বলে তাই করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা স্টপ, দাঁড়িয়ে, কি খবর? আল্লাহ নবী বলবেন, এই আমার সম্মুখে আর একবার নেকি বদিটা ওজন করো। সুবহানাল্লাহ বলে, আমি নিজে একবার দেখব, ওজন করো দেখি। নেকি বদি যেই না ওসর হবে, উম্মতে নেকির পালা হালকা হয়ে যাবে। আল্লামা সুয়ুতি লেখেন, নবী আমার ওই সময় মিজানের দাড়ি পাল্লার নেকির পাল্লার রশিটা ধরে আল্লাহর নবী ঝুলে পড়বে। আল্লাহর তরফ থেকে আওয়াজ হবে, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, ও মিজানের দাড়ি পাল্লা ধরে ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। সুবহানাল্লাহ। এরা জাহান্নামে যাচ্ছিল, জাহান্নামের মুখ থেকে আবার বার করে নিয়ে আসা। আল্লাহ বলবে, যা, এই এবারে জান্নাতে যা, চলে যা, দৌড়ো জান্নাতে চলে যা। ওহ, এরা ছুটে ছুটে জান্নাতের দিকে বেশ বেশ অল্প কিছুটা কি আল্লামা সুয়ুতি লেখেন, আমার নবী তখনও মিজানের দাঁড়ি পাল্লার কাছে দাঁড়িয়ে চুপ করে আসে। আর আমার উম্মত, তোকে জাহান্নাম থেকে বাঁচালাম, একবার আমি কে জিজ্ঞাসা করলি না? ও ছুটে ছুটে জান্নাতের দিকে যা। কিছু রাস্তা কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উম্মতের মনে পড়ে যাবে, দাঁড়িয়ে ঘুরে আমার নবীর দিকে তাকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তখন নূরের কদম তুলে তুলে আগে গিয়ে বলবে, কি ভাবছো? কে আপনি? উম্মত বলবে, কে আপনি? আপনার দিলে এত দয়া। আজকে আমার মা আমার পাশে নেই, আমার সন্তান আমার পাশে নেই, আমাকে কেউ একটু সাহায্য করলো না, কে আপনি? আমার নবী ওই সময় গুনাহগার উম্মতের মাথায় হাত দিয়ে বলবে, আমি উম্মতের কান্ডারি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে এখনো চিনতে পারোনি। আমার বৈদ্যপুরের ভাইদের বলবো, আমার ভাই যারা বেনামাজি, খোদার কসম যদি তোমাদের পায়ে ধরতে হয়, পা দুটো একটু আগিয়ে দাও, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আমার নবীকে আর দুঃখ দিও না। তোমাদের জন্য আমার নবী এখনো মদিনায় কাঁদে, তোমাদের জন্য আমার রাসূল এখনো মদিনায় কাঁদে।
ময়দানে হাসরে তুমি যদি আল্লাহ পাকের সম্মুখে বেনামাজি হয়ে দাঁড়াও, আমার নবী কি তোমার জন্য লজ্জিত হবে না? এই বেনামাজি ভাই আমার, তুমি বেঈমান নও, তোমার ঈমান আছে, তুমি নামাজ না পড়তে পারো, তোমার জন্য কি আমার নবী সেদিনে বেইজ্জতি হবে না? এবার বুকে হাত দিয়ে বলো, যে নবী এত কিছু করবেন সেই নবীকে আল্লাহ পাকের সম্মুখে আপনি বেইজ্জতি করে দেবেন? আমার ভাই পা দুটো ধরে বলছি আল্লাহর কসম, এখানে বসেই নিয়ত করেন, আল্লাহ আমি আগামী কাল থেকে আর নামাজ কাজা করব না। বলুন না ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, আল্লাহর নামাজ কাজা করব না। এর ভিতরে অনেক ভাই আছেন আমার রাসূলের সুন্নাত মুখে নেই। আহারে আমার ভাই, আমরা জানি না আমাদের কার কোন সময় মৃত্যু হয়ে যাবে, কেউ জানি বাবা? জানি না। আচ্ছা, আমাদের কবরে আমার নবী আসবে না আসবে না? যদি আমরা মোমেন হই আসবে। আচ্ছা ভাই, আমার নবীর সম্মুখে আপনি বেদাড়ি অবস্থায় উঠবেন, আপনার লজ্জা হবে না? আমার নবী তো আগে তোমার মুখের দিকে তাকাবে, তোমার খারাপ লাগবে না? আমার ভাই রে, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, মাহফিল শুধু হই হই করার জন্য নয়। এই মাহফিল থেকে যদি দুটো ছেলে আল্লাহ কারে নামাজি হয়ে যায়, এই মাহফিলটা ওই দুটো ছেলের ওসিলায় কবুলিয়াতের দরজায় যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আর আধা ঘন্টা মতো, আর 20 মিনিট সময় আমার আছে। আমার ভাইরা আমাকে ফোন করেছিলেন যে হুজুর একটু সময়টা বাড়িয়ে দিলে, আধ ঘন্টা হয় না? আমার এই পাশে আমার উলায় আমার জলসা রয়েছে, 11টায় উঠতে হবে। বললাম ভাই একটু আগে বললে হতো, হবে না ভাই? এত বড় মাহফিল আমার শেষ মুহূর্তে আর মিনিট 20 বাকি। আমি হিজবুল্লাহ আপনাদের কাছে টাকা চাবো না। এর থেকে এই এতগুলো মানুষের ভেতর থেকে দুটো ভাই একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দেখাবে যে হুজুর আমি বেনামাজি, আগামী কাল থেকে ইনশাআল্লাহ নামাজ কাজা করব না। খোদার কসম আমি ওয়াদা করলাম, আল্লাহ আমাকে যতদিন হায়াতে রাখবে আমি তোমার জন্য দোয়া করবো। শোনা শোনা শোনা, এই এত বড় মাহফিলের ভিতরে দুটো ভাই একটু হবে। জুমা পড়েন, 5 ওয়াক্ত আসেন না। আপনি যদি 5 ওয়াক্ত না পড়েন, 3 ওয়াক্ত নিয়ত করেন যে আমি 3 ওয়াক্ত নামাজ ধরবো ইনশাআল্লাহ। একটু হাত দেখি, আমি দোয়া করব। আমি ওয়াদা করলাম আল্লাহ যতদিন হায়াতে রাখবে আমি দোয়া করব। আমি এত বড় মাহফিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি ভাই? মইদুল হক, তোনাই বাড়ি, তোনাই বাড়ি আমার মইদুল ভাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনি কবুল করুন, আমার মইদুলের মনের আশা পূর্ণ করুন। আল্লাহ জীবনে, বিগত জীবনের গুনাহ ক্ষমা করেন। আল্লাহ মওতের আগে আমার রাসূলে পাকের দিদার নসিব করে দেন। আল্লাহ নামাজে নিয়ত করেছি, আল্লাহ রুজির অভাব দেবেন না, পরে তোয়ারে হাত পাতাবেন না। ওই ভাইয়ের বংশে হাফেজ কোরআন আলেম বানিয়ে দেবেন। জোরে বলেন আমি। ও তো টোনার মানুষ হলো, আমার বৈদ্যপুরের কে আছে? বলো বাবা। আমি আল্লাহর খাতিরে তোমাদের পায়ে ধরেছি, আমি তো ফাও আসিনি। আমি কিছু টাকা নিয়ে যাব এখান থেকে, আল্লাহ দরবারে কাল হাসরের মাঠে এই জবাবটাও আমাকে দিতে হবে। এই জন্য এটা যাতে হালাল হয়, আল্লাহর জন্য তোমাদের পায়ে ধরছি। বৈদ্যপুরের একজন যদি নামাজি হয়ে যাও, একজন দাড়িওয়ালা হবেন। আমি বলবো না আমি হিজবুল্লাহর মতো এক্ষুনি এত বড় বড় রাখতে হবে, অন্তত বেলেট দেওয়াটা বন্ধ করেন। আল্লাহ চায় তো আমার নবী পাকের মহব্বত একদিন বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। সুবহানাল্লাহ বলেন। মানুষকে মিষ্টি কথায়, ভালো ভাষায়, হিকমতের দ্বারা ডাকতে হবে। আমার ভাইরা বলেন, একজন দাড়িওয়ালা পাবো,
একজন তো নামাজি হয়েছে, দাড়িওয়ালা একটা হবে না? আমার নবীর সুন্নতি একটা হবে না? খুব খারাপ কথা বলছেন। চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হুজুরকে এত বড় নিয়ামত করেছিলেন, আল্লাহ পাক চার ইমামের বড় ইমাম করেছিলেন। এ বেনামাজিরা, এর উপরে আর নামাজের রজ আমি জানি না, শুনিনি আপনাদের হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা ধার দিয়ে যাচ্ছেন, জঙ্গলের ধার দিয়ে, ওই জঙ্গলের ভিতর থেকে বুনো শূকর বার হয়ে এলো। বার হয়ে বলছে, হুজুর আমাকে একটু আশ্রয় দেবেন? আল্লাহর ওলিরা পশু পাখিদের অনেক ওলি ভাষাও বোঝেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ার ওদের দিয়েছে, আর এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে বসতে হয় রে বাপ। সুবহানাল্লাহ বলেন। হাত তুলে ওলিদের দোয়া করা লাগে না, শুধু একবার যদি তাকিয়ে দেয়। ওই জন্য দেখবেন, আমি আজকেই বলছিলাম আমার সঙ্গীকে, আপনার কুমির আর আপনার কচ্ছপ এরা ডিম পাড়ে ডাঙায়, আর পানি থেকে ওরা ডিম তাকিয়ে তাকিয়ে দেখে। ওই যে ডিমের ওপরে নজর দেয়, ওই নজর দেওয়ায় ডিমের মধ্যে বাচ্চা এসে যায়। সুবহানাল্লাহ বলে। আরে যদি কুমির তার ডিমের দিকে নজর দিলে ডিমে বাচ্চা আসে পানির মধ্যে থেকে, আল্লাহর ওলি যদি কারোর দিকে একবার রহমতের নজরে তাকিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে, এর জীবন তো গোলাপ ফুলের মতো হয়ে যায়। তো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ শুকরটা এসে দাঁড়িয়ে, হুজুর একটু আশ্রয় দেবেন? তো ইমাম আযম বললেন, এই দূরে সরে যা, আমার কাছে আসবি না। এখন বলেন, শুকর যদি গায়ে থাকে নামাজ হবে ওই কাপড়ে? আর কুকুর যদি থাকে তাও হবে না? হবে? আরে হবে। এই জন্য কুকুরের মশলা আলাদা, শুকরের মশলা আলাদা। আরে কুকুর যদি শুকনো থাকে, আপনিও যদি শুকনো থাকেন, অসুবিধা নেই। কি মানুষ নামাজ হবে। ভিজে থাকলে অসুবিধা, ভিজে থাকলে অসুবিধা। আর শুকনোর সময় ভিজে শুকনোর কোনো মশলা নেই, ও শয়তান ঠেকলেই না পাক। ইমামে আযম বলল, বাবা তুই শুকর আল্লাহ পাকের নিকৃষ্ট প্রাণী, দূরে দাঁড়া। শুকর বলছে, হুজুর আমার এই জঙ্গলের ভিতরে 4টে বাচ্চা রয়েছে, আর শিকারীরা শিকার করতে ঢুকেছে, একটু যদি আশ্রয় দেন তাহলে আমার বাচ্চাগুলো মাহারা হয়ে যাবে। ইমামে আযম আবু হানিফা বললেন, এই শুকর আমি তোকে আশ্রয় দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বলে কি? আল্লাহ পাক ময়দানে হাসরে নামাজিদেরকে আল্লাহ উঠাবেন, বেনামাজিদেরকেও আল্লাহ উঠাবেন। এই শুকর তোর হাসরটা বেনামাজির সঙ্গে হবে, তুই কি এতে রাজি আছিস? শুকর ওই দিনে জবাব দিয়েছিল, ও জগতের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমাকে যদি শিকারীরা শিকারও করে ফেলে, আমার 4টে বাচ্চা যদি মাহারা এতিম হয়ে যায়, আমি আল্লাহ পাকের নিকৃষ্ট প্রাণী, আল্লাহ যেন ময়দানে হাসরে আমাকে বেনামাজিদের সঙ্গে হাসর আল্লাহ না করে। আমি শুকর বেনামাজিকেও ঘৃণা করি। সুবহানাল্লাহ। এবার বলো, এবার তুমি বেনামাজি ভালো না খারাপ ভেবে ভেবে দেখো ভাই। আমি কারোর অত কঠিন ফতোয়া দেবো না। শুকর বেনামাজিকে ভালোবাসে না, বেনামাজির কবরের আযাব মাফ হবে না। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী, আল্লাহ নবী সাহাবীর বাড়িতে এলেন। সাহাবীটার নাম হলো, বলছি আপনাদের, সাহাবীর বাড়ি এসে আল্লাহ নবী বললেন, সাহাবী আমি রাসূলুল্লাহ
তোমার বাড়িতে খানা খেলাম, আমার এতগুলো সাহাবী খানা খেলো, আমি নবী তোমার জন্য কি দোয়া করে দেবো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কিচ্ছু নেই আমার। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই 3টে খাজুরের গাছ ছাড়া আর কিছু নেই। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবী সাহাবীর খাজুরের গাছ ধরে দোয়া করলেন, আল্লাহ আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদেরকে মেহমানদারি করলেন, আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আমার সাহাবীর কাছে ফলন দেন। সাহাবী বলেন, নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ আমার খাজুর গাছে এত খাজুর দিল, এত ফল আল্লাহ দিল, 3 বছর হয়ে গেল, আমি খাজুর সংসার চালালাম, আত্মীয়দের দিলাম, আল্লাহর রাস্তায় খরচ দান করলাম, বাজারে বিক্রি করলাম, কিন্তু দেখা যায় আমার গাছের খেজুর 3 বছর পরে আর শুকিয়ে শুকিয়ে পড়ে যায়। হযরতে জাবের, যদি বলুন সুবহানাল্লাহ, সবসময় মাথায় থাকে না, ভুল হয়ে যায়। হযরতে জাবের সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গাছটায় কি হলো? আপনি তো দোয়া করেছিলেন গাছে এত খাজুর হচ্ছিল। আল্লাহ নবী চোখ দুটো বন্ধ করে বললেন, ও সাহাবী জাবের, আমি রাসূলুল্লাহ তোমার গাছ ধরে দোয়া চেয়েছিলাম, এত খাজুর দেখে ইবলিস শয়তানের হিংসা হয়ে গেল। ইবলিস শয়তান বেনামাজির কবরের ভিতর থেকে বেনামাজির একটা হাড় তুলে নিয়ে এসে বাবা জাবের তোমার ওই খাজুরের গাছের গোড়ায় পুঁতে দিয়েছে। বাবা জাবের বেনামাজি, এত খারাপ বেনামাজি, কবরের ভিতরের হাড় ওই খাজুর গাছের গোড়ায় পোঁতাতে আল্লাহ পাকের দরবারে আমি নবীর দোয়াও স্লিপ হয়ে গেছে। এই আমার বৈদ্যপুরীর বেনামাজি, বড় দুঃখ। আমি খবর নিয়েছি, কে বলেছে নাম বলবো না, এত বড় গ্রামে প্রায় 300 মানুষ এক কাতার মুসল্লি হয় না, ঠিক না ভুল? এই আর একটা সুন্দর হাদিস শোনায়, তিনটে কারণে গ্রামে বালা আসে। কটা কারণ? 3টে কারণ। 1 নাম্বার কারণ হলো গ্রামের মসজিদে যদি মুসল্লি না হয়, গ্রামে বালা আসে। এই বালা কোন পীরের ক্ষমতা নাই তাড়িয়ে দেবে, এই বালা কোন মৌলী সাহেবের ক্ষমতা নাই তাড়িয়ে দেবে বাবা। 1 নাম্বার বালার কারণ মসজিদে মুসল্লি না হওয়া। দ্বিতীয় নাম্বার কারণ হলো বৈদ্যপুরের কবরস্থান যদি সংরক্ষিত না থাকে, কবরস্থানে ছাগল মানে, গরু মানে, কবরস্থানের গাছের আর গাছপালা ভেঙে নিয়ে এসে রান্না করে, নাপাক গায়ে অনেক সময় কবরস্থানের উপর দিয়ে হেঁটে যায়। কবরস্থান যদি সংরক্ষিত না থাকে, গ্রামে বালা আসে। আল্লাহ নবী বারবারছেন। 3য় নাম্বার কারণ হলো গ্রামে যদি ঈদগাহ থাকে, ওই ঈদগাহ যদি সংরক্ষিত না থাকে, অনেক জায়গায় ঈদগায় ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, হয় না? হয় না? ঈদগার ময়দানে গরু বাঁধে। শুনে রাখো, ঈদগাহ কবরস্থান এটা মসজিদের একটা অংশ। যদি বলুন সুবহানাল্লাহ। এই 3টে কারণে গ্রামে বালা ঢোকে। আর ভাই, এই জন্য বলবো আর নামাজ কাজা করবেন না, আর নয়। আচ্ছা, আপনার কি একটু বিবেকে বাঁধে না যে আমার আল্লাহ 24টা ঘন্টা আমাকে দিয়েছে? আজকে বালিশে মাথা দিয়ে ভাববেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সংসার আছে, ব্যবসা আছে, আমি এই
24 ঘন্টা তোমাকে দিতে পারবো না আল্লাহ, আমি তোমাকে 2 ঘন্টা দেবো আল্লাহ, আর 22 ঘন্টা আমার বাচ্চাদের জন্য রাখবো। আল্লাহ বললেন আমি আল্লাহ ওতেই রাজি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার বান্দারে তুই 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমাকে দে, আর শুধু মসজিদে এসে একবার সেজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক। খোদার কসম আমি তোর সেই রব, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ তামাম পৃথিবীতে রিজিক ছড়িয়ে দিয়ে রেখেছি, তোর রিজকের অভাব দেব না। এই সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা, আমার সোনা, আমি আবারও পায়ে ধরছি, আল্লাহর রাস্তায় পায়ে ধরছি। যারা বেনামাজি আগামী কাল থেকে নামাজি হয়ে যায়। আল্লাহ আর নামাজ কাজা করবো না। শুধু একা নয়, আমার বাড়ির বাচ্চাটাকেও বলবো, আমার বাড়ির বৌমাটাকেও বলবো। ঠিক কিনা ভুল বলেন আমার ভাই? আর একটা শেষ কথা, সময় আর আমার নেই। দুনিয়া থেকে যাওয়ার আগে একটা নেক সন্তান দুনিয়ায় রেখে যাবে। কি? আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেক বাচ্চা একটা দুনিয়ায় রেখে যাও বাপ। শোনেন, অনেক কাজে লাগবে নেক সন্তান। শুধু হাফেজ সাহেব হলেই নেক হবে এটা নয়, শুধু মৌলভী সাহেব হলেই নেক সন্তান হবে আর আম ছেলেরা নেক হতে পারে না এটা নয়। এই শোনা, আম ছেলেরাও নেক হয়। ইলম শিক্ষা করা যতটা ফরজ, যদি অতটা বাপ তাই বাচ্চাটাকে শিক্ষা দেয়, যদি বাপ ওর বেটাটাকে নামাজের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে, খোদার কসম ওটাই নেক সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাফেজ সাহেব সুদ খায়, আছে না নেই? কত হাফেজ সাহেব, আর কি বলবো, আল্লাহ মাফ করেন। আমি নিজেই ভালো নয়, আল্লাহ আমাকেও ক্ষমা করে দেন আমার সোনা মানিক। এই জন্য নেক একটা বাচ্চা দুনিয়ায় রেখে যদি কবরে যেতে পারি, আর কারোর ভাড়া করা মৌলভী সাহেব লাগবে না। কি ভাড়া করা মৌলভী সাহেব লাগবে না। আমি প্রায় জায়গায় বলি, ভাই মসজিদের ইমাম নিয়ে বাপের কবর জিয়ারত করতে হবে এটা মাস্ট নয়। আপনি আপনার বাপের কবর নিজে জিয়ারত করেন, নিজে জিয়ারত করেন। না হুজুর আমি সূরা ফাতিহা পড়তে পারিনি, ভালো কোরআন শরীফ জানিনি, কিচ্ছু জানতে হবে না। তুমি তো এতটুকু জানো বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাকের 3টে মহান নাম রয়েছে, আল্লাহ, রহমান আর রহিম। অনেক মুহাদ্দিসিন ইকরামরা বলেছেন বিসমিল্লাহর ভিতরে ইসমে আযম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছে, ছেলে বাপের কবরের ধারে দাঁড়িয়ে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিচ্ছু বলতে হবে না। শুধু হাত দুটো তুলে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলেন, আপনার অন্তরে কি হয় আল্লাহ জানে। খোদার কসম, পীর সাহেবের দোয়ার আগে ওই বাপের পাগল বেটার দোয়া কবুল। আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, মাস্টারি করছে, ওই তো আমার চাচা বসে কি বলবো বলেন। এখনো এমন একটা রাত যায় না চোখের পানি আমার বালিশে এক ফোঁটা পড়ে না। আমার বাড়ির পাশেই আমার আব্বার কবর, ওই তো আমার চাচা আছে, আমার বাড়ির পাশেই কবর। আগে আমার রাত্রে আমার ড্রাইভার নেমে যায় ঘুমাতে, আমি গাড়ি ড্রাইভ করে বাড়ি যাই, গাড়িটা আমার গ্যারেজে ঢুকিয়ে আগে হেঁটে হেঁটে আব্বার কাছে যাই, আসসালামু আলাইকুম ইয়া হালাল খবর আব্বা, আমি বাড়ি এসেছি। এই কি আমার আব্বা শুনতে পাবে না? আরে সোনা মানিক যখন কবরের ধারে যায়, বাপ কবর থেকে দেখে, সুবহানাল্লাহ। আজকে 4টে মাস করে হয়ে গেল, জলসা থেকে আগে বাড়ি গেলেই গ্রিলে হাত দিলেই ক্রপসল কেটে ঘর থেকে আব্বা বলতো, আমার বাপ, আমার কচি, আজ এত রাত হয়ে গেল, আজকে 4টে মাস কেউ বলে না, আজকে 4 মাস কেউ ওই সুই বালিশে মাথা দিয়ে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আমার বাপরে, নিয়ামত থাকতে নিয়ামত বুঝতে পারা যায় না, চলে গেলে বুঝতে পারবে। আমার চাচা সব জানে। আমি যখন আমার আব্বা একদম একটু সজ্জায়,
আমি আব্বার পারমিশন নিয়ে উমরায় গেলাম। উমরায় আছি মদিনায়, আব্বা ফোন করছে, আমার কোচি তুমি তাড়াতাড়ি বাড়ি এসো বাপ, আমার আর মনে হবে না। আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের দরবারে গিয়ে হাওয়া করে কেঁদিস, আল্লাহ তোমার হাবিবের দরবারে এসছি, তোমার হাবিবের খাতিরে আমার আব্বারে আর আর একটা দুটো দিন। ফোনে বলছে আব্বা তুমি আমার আলেম বেটা তো, আমি তোমার কোলের ওপরে মরবো, আমার জীবনের বড় আশা। এই বাপের আশা থাকে না, আমি তোমার কোলের ওপরে মরবো। ওই ওই কটা দিন আমার কি হালত দিয়েছে আল্লাহ শুকর, আল্লাহ হয়তো দোয়া কবুল করেছিলেন। বাড়ি আসার পরে আব্বা ইন্তেকালও হলো আমার কোলের ওপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিচ্ছু না পাই, আমার বাপের একটু দোয়া পেয়েছি, সুবহানাল্লাহ বলে। মৃত্যুর একদিন আগে দোয়া করছে, জানেন এইসব কথা বলার নয়, আবেগ। মৃত্যুর একদিন আগে দোয়া করছে, আব্বা একটু আমার জন্য দোয়া হবে না? আল্লাহ আমার বড় বেটাকে ওলি না করে তুমি যেন মৃত্যু দিও না, সুবহানাল্লাহ বলে। বাপের দোয়া মিস হবে আমার শোনা। এই জন্য অনেক ছেলে আছে আমরা বাপ মাকে দুঃখ দিই, আমার ভাইরে দুনিয়ায় থাকতে